রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 সালের 7 মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের 14তম সন্তান। এই পরিবারের পূর্বপুরুষ পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে ব্যবসায়ের সূত্রে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন। কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন শুরু হয়। পরে বেশ কয়েক বছর তিনি পড়াশোনা করেন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত একটি স্কুলে। 1878 সালে ব্যারিস্টারি পড়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ডে যান। সেখানে ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন তিনি। তবে পড়াশোনা সম্পূর্ণ না করেই 1.5 বছর অবস্থানের পর তিনি দেশে ফিরে আসেন। 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন মৃণালিনী দেবী রায় চৌধুরীকে। তিনি ছিলেন বাংলাদেশের খুলনার বনিমাধব রায় চৌধুরীর মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর 2 পুত্র এবং 3 কন্যা সন্তান ছিল। 1890 সালে অক্টোবর মাসে পিতার আদেশে তাকে জমিদারি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে হয়। 1901 সালে ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের বিশ্বভারতী স্কুলটি স্থাপন করেন। তিনি এই স্কুলটিকে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করতেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থ সংকট সহ বারবার নানা বিপর্যয়ের সম্মুখীন হন। 1902 সালে কবিপত্নীর মৃত্যু হয়। কবি জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও সুইডেন সহ দেশ বিদেশে ভ্রমণ করেন। ইউরোপে কবি পান রাজার সম্মান। 1932 সালে মহাত্মা গান্ধী যখন জারবেদা জেলে তখন অনশন ভঙ্গ করানোর বিষয়ে তিনি প্রত্যক্ষ ভূমিকা রাখেন। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কালের কবি নন, তিনি কালজয়ী। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সমালোচনা, পত্র সাহিত্য, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, সঙ্গীত প্রতিটি বিভাগেই তার অসামান্য প্রতিভা ছিল। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। 1883 সাল থেকে 1934 সালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মোট 12টি উপন্যাস, 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 95টি ছোট গল্প রচনা করেন। তার রচিত গানের সংখ্যা 1915টি। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে বিশ্বের শ্রেষ্ঠ কবির মর্যাদা নিয়ে তিনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম জগদ্ধারিণী পদক প্রদান করা হয়। 1940 সালের সেপ্টেম্বর মাসে কবি কলমপঙ্গ গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। 1941 সালের 7 আগস্ট অর্থাৎ 22 শ্রাবণ 1348 সালে জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ 25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ থেকে 150 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কবিগুরুর জন্ম এবং মৃত্যুদিন বাঙালিরা ঘটা করে পালন করে আসছে। তাই আজ এই দিনে কবিগুরুর জীবনের ইতিহাস নিয়ে আমার এই সংকলিত প্রবন্ধ। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।